নমস্কার, আমি মেরি চৌধুরী। আজকে আবার আমি ফিরে আসছি মাম্পিস কিচেনে। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে রসা আলু দিয়ে। তার জন্য কি করতে হবে, বা যারা আলু খেতে না চান তারা আলু না দিলেও হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট যদি অ্যাভয়েড করেন, আমি কিছু আলু কেটে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। মাছের ডিমগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ফর অ্যাটলিস্ট 5 মিনিটসের জন্য। এটাকে ভিজিয়ে রাখতে হবে, তারপরে জলটা ফেলে তারপরে ডিমটা দিয়ে বড়া বানাতে হবে। আর মিক্সিতে আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি। তার সঙ্গে আমি কি দেব, এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করব। দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দেবেন, একটু বড় সাইজের। আর এরকম 5-6টা রসুন দিতে হবে এটার জন্য। এই পেস্টটা আমি এখন তৈরি করে নেব। দেখুন, এটা আধা ভাঙা ভাঙা হয়েছে, তাই আমি একটু জল দিয়ে নেব এটাকে ভালো করে পেস্ট করার জন্য। পেস্টটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে। রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল দিয়েছি আমি, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়ে বানাতে পারবেন। এখন আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আমি একটু নুন দিব। আর একটু হলুদ গুঁড়ো দেব। হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। ডিমগুলো জলটা আমি ফেলে দিয়েছি, গরম জলটা ভালো করে। এখন কিছু ময়দা দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ দিয়ে দেবো এটাতে। টেস্ট আসার জন্য একটু লঙ্কার গুঁড়া দেব, আর নুন দিব। হাফ চামচের মতন করে নুন দিয়ে দেবেন এটাতে। আলুটা ভালো করে ভাজা হচ্ছে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ডিমের বড়াগুলো আমি বানিয়ে নেব। এখন মাছের ডিমের বড়াগুলো আমি এরকম করে এটাকে পুরো মেখে নিয়ে অল্প অল্প করে মেখে নিয়েছি। এরকম করে করে দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে ডিম দিয়ে দিয়ে আমি ভেজে নিব এটাকে। এরকম করে আমরা এপিট উপিট করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমের বড়াগুলোকে এরকম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, যেন ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাছের ডিমগুলো পুরো সব কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এটাতে আমি সরষের তেল দিয়ে নিয়েছি কড়াইটা গরম করে, আর এই পেস্টটাকে এখন দিয়ে দেব। এটাতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিব, 1 চামচ জিরার গুঁড়ো দিব, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিব।
হাফ চামচ নুন দেব। নুনটা টেস্ট করে ওই হিসাবে দিলেই হলো। মশলাটা হাফ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি ডিমগুলো আগে দিয়ে দেব যাতে সিদ্ধ হয়। একটু জলও দেব, তারপর আমি আলুগুলো দেব। এখন একটু জল দিয়ে দিয়েছি এটাতে, তারপর এই আলুগুলো দিয়ে দেব আর বয়েল করবো একটু। মাছের ডিমের রসাটা ভালো করে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আলুগুলো গলে গেছে, ডিমটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ডিমটা রান্না হয়ে গেছে ভালো করে। মাছের ডিমের বড়াগুলো রসাটা আপনারা বানিয়ে এরকম করে খেয়ে দেখবেন কীরকম লাগছে, বলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।